মহারাশির সপ্তম অবতার তুলা রাশি পরিবারের সপ্তম সন্তান, শুক্রের গুণসম্পন্ন, বায়ু স্বভাবজাত এবং মানসিকভাবে সদা চঞ্চল স্বভাবের মানুষ হলো তুলা। বায়ুর মতো সদা চলমানতাই তার ধর্ম। জগৎ পিতার কঠিন দায়িত্ব তুলা রাশির হাতে ন্যস্ত। জীবনের চলার পথে মান অভিমান, সুখ দুঃখ, হাসি কান্না সবই বিবেকের দাঁড়িপাল্লায় মাপতে চায় তুলা রাশির মানুষরা। এদের জীবনটা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলে। সমাজ সংসারে ব্যালেন্স রেখে চলা, দুপক্ষের মধ্যে সমতা বজায় রেখে চলা তুলা রাশির কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শুভ বলবান তুলা রাশির মানুষরা হয় বিবেকবান, ন্যায়পরায়ণ, কারণ শনিদেব তুলা রাশিতেই উচ্চস্থ হয়। তাই মহাকালের ন্যায় অন্যায়ের মানদণ্ড তুলা রাশির হাতে। তুলা রাশি হয় বুদ্ধিমান, বাস্তববাদী। তুলা রাশির মানুষদের মধ্যে এক প্রকার মোহিনী শক্তি রয়েছে। খুব সহজেই বিপরীত লিঙ্গের মানুষরা এদের দিকে আকর্ষিত হয়। তুচ্ছ জিনিস তুলা রাশির হাতের জাদুতে সোনা হয়ে যায়, অর্থাৎ যে কোনো ক্ষুদ্র জিনিসকে সুন্দর রূপদান করতে এরা সিদ্ধহস্ত। তুলা রাশি শিল্পী, নিজের সৃষ্টি দিয়ে জগৎকে আলোকিত করে। কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্য রূপ চোখে পড়ে। জীবনে ব্যালেন্স রেখে চলতে পারে না, সব কাজে বড্ড বেশি চাপ টেনশান অনুভব করে এবং নিজের টেনশানকে আশেপাশের মানুষজন, পরিবারের লোকজনদের উপরে চাপিয়ে দেয়। নিজের সমস্যা নিয়ে অপরকে বিচলিত করে। যে কোনো বিষয়ের গভীরে না গিয়ে উপর জ্ঞান নিয়ে তর্ক করে, যেটা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়। নিজের স্বার্থের জন্য ভালোবাসা, বন্ধুত্ব দেখায়, কাজ ফুরালে সম্পর্ক শেষ করে দেয়। তাই ধীরে ধীরে এরা বন্ধু বান্ধবহীন হয়ে পড়ে। কালপুরুষের সপ্তম ভাবের অধিকারে তুলা রাশির জন্ম। তাই বিরোধী পক্ষ স্ট্রং হলে এদের ভিতরের সুপ্ত প্রতিভা আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসে। নতুন বছর 2024 তুলা রাশির কেমন কাটবে? সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে? কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে? সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন। আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি। তাই আমরা তুলা রাশি সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে শনিদেবের কথায় আসা যাক। শনিদেব একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। 2024-এর পুরো সময় ধরে শনিদেব তুলা রাশির পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। তুলা রাশি সাপেক্ষে শনিদেব চতুর্থপতি ও পঞ্চমপতি হয়ে পঞ্চম ভাবে অবস্থান করেছে এবং সারা বছর পঞ্চম ভাব কুম্ভ রাশিতেই থাকবে। তুলা রাশির চতুর্থ ভাব ও পঞ্চম ভাবের মালিক শনিদেব বসে আছে ক্রিয়েটিভিটির ঘরে, নতুন কিছু সৃষ্টির ঘরে। তাই 2024-এ সৃষ্টিশীল, সৃজনশীল জীবনে নতুন কিছু করার মানসিকতা নিয়ে চলা তুলা রাশির মানুষদের পূর্ণ সহযোগিতা করবে শনিদেব। তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না। শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক, জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক, সৎকর্মের প্রতীক, ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক, ধীরে চলো নীতির প্রতীক। তাই নতুন বছর 2024-এ তুলাকে হতে হবে কর্মে সৎ, হার না মানা পণ নিয়ে নিজের লক্ষ্যকে স্থির রেখে পরিশ্রম করে যেতে হবে। তাহলেই তুলা রাশির মানুষদের মুখে জয়ের হাসি ফোটাবে শনিদেব। 2024-এ তুলা রাশির জীবনের কোন কোন ক্ষেত্রে শনিদেব আশীর্বাদ উজাড় করে দেবে, আসুন আমরা সেগুলি সম্পর্কে এক এক করে জেনে নিই। তুলা রাশি সাপেক্ষে শনিদেব চতুর্থপতি ও পঞ্চমপতি হয়ে
পঞ্চম ভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে তুলা রাশির দ্বিতীয় ভাবে, সপ্তম ভাবে ও একাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। এখানে শনিদেব তুলা রাশির দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে। এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে তুলা রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব। তুলা রাশির অধিপতি শুক্র হল শনিদেবের পরম মিত্র। সাথে সাথে শনিদেব তুলা রাশির পঞ্চম ত্রিকোণপতি। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে ত্রিকোণপতি সর্বতোভাবে শুভ হয়। তার ওপর শনিদেব তুলা রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ। তুলা রাশির জীবনে সব থেকে শুভ ফল দেওয়ার ক্ষমতা রাখে শনিদেব। শনিদেব তুলা রাশির চতুর্থপতি ও পঞ্চমপতি, বসেছে পঞ্চমে নিজের ঘরে কুম্ভ রাশিতে আনন্দ ভবনে। নিজের স্বপ্নকে সত্যি করার সময় এসেছে। এতদিন যে স্বপ্ন শুধু মনের ভিতরে ছিল, সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপদানের সময় এসেছে। জীবনে নতুন কিছু করার চিন্তাভাবনা থাকলে আর দেরি না করে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। নিজের কোয়ালিটিকে, গুণগুলিকে, নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে। কারণ চতুর্থ থেকে মনের জগৎ এবং পঞ্চম থেকে নতুন কিছু শুরু করা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টির প্রকাশ প্রভৃতি বিচার করা হয়। নিজের বাড়ি তৈরির স্বপ্ন, নিজের এক টুকরো জমি কেনার স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, ফ্ল্যাট কেনার স্বপ্ন সত্যি হবে এই সময়। যারা শেয়ার বাজারে লগ্নি করতে ভালোবাসেন, ল্যান্ড ফ্ল্যাট রিলেটেড ক্ষেত্রে অর্থ লগ্নি করতে চান, তাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো। কারণ চতুর্থ ও পঞ্চমপতি শনিদেব পঞ্চমে বসে সম্পদ, ব্যবসা ও সাফল্যের ঘরে দৃষ্টি দিচ্ছে। তবে ধীর স্থিরভাবে প্ল্যান পরিকল্পনা করে পদক্ষেপ নেবেন। তুলা রাশির মানুষদের মধ্যে প্রেমে সাফল্য, শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার যোগ রয়েছে। বিবাহযোগ্য নারী পুরুষ ও তরুণ প্রজন্মের তুলা রাশির মানুষরা এই সময় প্রেমে সাফল্য পাবেন। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে শুভ বিবাহ বন্ধনে বাধা পড়বেন। পঞ্চমপতি শনি পঞ্চমে বসে তুলা রাশির দ্বিতীয়, সপ্তমে ও একাদশে দৃষ্টি প্রদান করেছে। তাই যে সকল তুলা রাশির দম্পতিরা সন্তান ধারণের পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টা খুবই প্রশস্ত। শনিদেবের কৃপাময় দৃষ্টিতে আপনাদের সকল মনোবাঞ্ছা পূরণ হবে। পঞ্চম থেকে ভক্তির ঘরে শনিদেব এসেছে। তাই ভক্তি ভরে শনিদেবকে ডাকুন, আপনার মনোরথ পূর্ণতা পাবে। এবার আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতি প্রত্যেক রাশিতে 1 বছর করে অবস্থান করে। তুলা রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে 2023-এর এপ্রিলে এবং 2024-এর 1 মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে। তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়পতি ও ষষ্ঠপতি হয়ে সপ্তম ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে তুলা রাশির প্রথম ভাবে, তৃতীয় ভাবে ও একাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। পারিবারিক ব্যবসাকে কেন্দ্র করে ছোট ভাই বড় দাদাদের মধ্যে ঝামেলা গণ্ডগোল দেখা দিতে পারে এই সময়। অথবা জ্যাঠতুতো খুড়তুতো ভাই দাদাদের সাথেও ফ্যামিলি বিজনেসকে কেন্দ্র করে সমস্যা তৈরি হতে পারে। তাই আগেভাগেই সাবধান, সতর্ক থাকবেন। আপনি নিজেকে কঠিন পরিস্থিতিতে শান্ত স্থির রাখবেন এবং কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না এই সময়। আপনার ভুল আচরণের ফলে পাড়া প্রতিবেশী প্রধান বিরোধী পক্ষ হয়ে দেখা দেবে এই সময় এবং এই সকল ছোটোখাটো ইস্যু আপনার যে কোনো বিষয়ে সফলতা, আয়ের সাবলীল পথকে বাধা প্রদান করবে। সুখী দাম্পত্য জীবনের মধুর সম্পর্কে কিছুটা হলেও ভাটা পড়বে এই সময়। সম্পর্কের টানাপোড়েনে নিজে নীরব থাকুন, অপর পক্ষকে বলার সুযোগ দিন। সময়ের ব্যবধানে আপনা থেকেই সম্পর্কের সুস্থতা ফিরবে। বৃহস্পতিজনিত বাধাকে দূর করতে গুরু দীক্ষা মন্ত্রের জপ করুন এই সময়। গুরুস্থানীয় ব্যক্তিদের সম্মান দিন, সামর্থ্য মতো দান করুন এবং তাদের আশীর্বাদ নিন। নিজ গৃহে
বিপ্র বৈষ্ণব সাত্ত্বিক ধর্মপ্রাণ মানুষদের অন্ন সেবা দিন। এবার আমরা রাহুর কথা জানব। রাহু এক একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। রাহু 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত তুলা রাশির ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে থাকবে এবং 2024-এর পুরো সময়টাতেই রাহু মীনে অবস্থান করবে। রাহু তুলা রাশির ষষ্ঠভাবে বসে তুলা রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে, সপ্তমভাবে, দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে। যে সকল তুলা রাশির মানুষরা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসা ক্ষেত্রের মোট মূলধনের পরিমাণ আগের থেকে বৃদ্ধি পাবে। যারা ফরেন কান্ট্রির সাথে ব্যবসার ডিলিং করেন বা যাদের প্রোডাক্ট দেশের বাইরে রপ্তানি হয় তাদের বিজনেসে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাবে রাহুর ষষ্ঠকালীন অবস্থান পরিসরে। কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের বা দেশের বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে। রাহু ষষ্ঠে থাকাকালীন সময়ে আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ আগের থেকে বৃদ্ধি পাবে। ব্যবসা বা কর্মক্ষেত্রে এক্সট্রা ইনকামের মুখ দেখবেন, কিন্তু অতিরিক্ত ব্যয়কে লাগাম দিতে হবে। সবশেষে আসি কেতুর কথায়। কেতুও এক একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত কেতু তুলা রাশির দ্বাদশভাবে কন্যা রাশিতে অবস্থান করবে, অর্থাৎ 2024-এর পুরো সময়টাতেই কেতু থাকবে তুলা রাশির দ্বাদশভাবে কন্যা রাশিতে। দ্বাদশভাবে কেতু জীবনের পরম পূর্ণতা, নির্বাণ, মোক্ষ লাভ। এই সময় অনেক তুলা রাশির মানুষরা জাগতিক ভোগবাদের জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে মোক্ষ লাভের সাধনায় নিজেকে যুক্ত করবেন। তবে এখানে মনে রাখা প্রয়োজন, প্রত্যেক তুলা রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয়, কারণ রাশি তুলা হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা, জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের। নমস্কার বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ক্ষণিকের দেখায় আমাকে ভরসা করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।